ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি নতুন দিনের। আর আজকে আমরা সকলে যাচ্ছি পিকনিক করতে, কিন্তু আমি দেখো এখনও রেডি হইনি। আর সবাই রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছে, আমি একটু পরে যাব। তো চলো তোমাদেরকে একটু দেখাই মানে কি কি সব কিছু রেডি করা হয়েছে। তবে অনেক কিছু কিন্তু ওখানে পৌঁছে গেছে। আর পিকনিকটা করা হবে মাঠে আমাদের জমিতে। তো দাঁড়া, তোমার মাম্মা রেডি হয়ে গেছে। মাম্মা তাকাও। তো মাম্মা আজকে দেখো লিপস্টিক পরেছে, কান্না করছিল, কোনো মতেই শোনে নেই, লিপস্টিক পরিয়ে দিয়েছি। আর এই আমার শোনো। আর এই যে দেখো সব কিছু রেডি করা হয়ে গেছে, এই যে মশলা টশলাগুলো। আর এই হাঁড়ি কড়াইগুলো যাবে, তো বেশিরভাগ জিনিস চলে গেছে, এগুলোই বাকি আছে। আর বন্ধুরা এই হচ্ছে বৌদিও যাচ্ছে পিকনিক করতে। দুই ফ্যামিলি মিলে হচ্ছে, আমাদের ফ্যামিলি আর জ্যাঠাদের ফ্যামিলি। তো দেখি বোন কোথায়, কইলাই। তো চলো বন্ধুরা, বোন ওদিকে রেডি হচ্ছে। আর এই যে দেখো সকলে কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে। আর সকালে কিন্তু একটা টোটো এসেছিলো, সেই টোটোতে করে কিন্তু বেশিরভাগ জিনিসপত্র মাঠে পৌঁছে গেছে। আর যে জিনিসগুলো বাকি থাকবে সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হবে পরে। আর কিছু জিনিস হাতে করে নিয়ে যাচ্ছে, মানে যতটা নিয়ে যাওয়া যায়। আর এই যে আমার মাম্মার হাবভাবটা দেখতে পাচ্ছ, ও কিন্তু ভাবছে যে সকলে রাস্তায় যাচ্ছে, যাবো কি যাবো না। তো অবশেষে দেখো মাম্মার পাশ দিয়ে যখন সোনু দৌড়ে চলে গেছে, তখন কিন্তু মাম্মা গিয়েছে। মানে মাম্মা সব জায়গাতে কিন্তু আগে যেতে চায় না, সোনা আগে যায়, তারপরে কিন্তু মাম্মা যায়। আর হ্যাঁ, মাঠের জমিটা কিন্তু খুব একটা বেশি দূর না, আমাদের বাড়ির থেকে মানে কাছেই বিএড কলেজ আছে, তার পাশের জমিতে কিন্তু পিকনিকটা করা হচ্ছে। আর এই যে দেখো বাবু কিন্তু বাইক নিয়ে যাচ্ছে, তো বাবুর সাথেই কিন্তু সোনা মাম্মা চলে যাবে। তো বন্ধুরা এই যে টাটা করে দিয়ে কিন্তু সোনা মাম্মারা সকলে মিলে বেরিয়ে যাচ্ছে। আর আমি এখন যাব স্নানে। তো স্নান সেরে কিন্তু আমিও রেডি হয়ে বেরিয়ে পড়বো পিকনিকের উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা, ততক্ষণ সাথে থেকো, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। তো বন্ধুরা এই যে চলে এসেছি, একদম মাঠেই কিন্তু আমি চলে এসেছি। বাড়িতে স্নানের পর আর ভিডিও শ্যুট করা হয়নি, আর খুব তাড়া ছিল। তাড়াটা কেন ছিল অবশ্যই বলছি। তো আমাকে আগে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর মাঠের চারিদিকের পরিবেশ এত সুন্দর লাগছে, কি বলবো। অনেকদিন পর মাঠে এসেছে, খুব ভালো লাগছে। তো এই যে দেখো পিকনিকের সমস্ত ব্যবস্থা দেখো এলোমেলো হয়ে রয়েছে। আর টেবিলগুলোকে কিন্তু কাজ করে রাখা রয়েছে, এই কারণে মাঠে হাওয়া চলছিল, হাওয়াতে কিন্তু গ্যাসের মানে উনানের আগুনটা আর কি নিভে যাচ্ছিলো, সেই কারণে ওইভাবে রাখা হয়েছে যাতে বাতাসটা না লাগে। আর এদিকে দেখো অনেক কিছু কিন্তু রান্না হয়ে গেছে, সোয়াবিন আলুর সবজি, চাটনি, আর ওদিকে হচ্ছে ডাল। তো চলো তোমাদেরকে বলি এবারে আমার লেট কেন হলো। তো মানে দুপুরের টিফিনের মেনুতে থাকবে সোয়াবিন আলুর সবজি, আর সাথে হচ্ছে ভাটুরা। তো ভাটুরার মানে যে ময়দাটা তৈরি করতে হবে সেটা কিন্তু আমি বাড়ির থেকে রেডি করে নিয়ে এসেছি। তো সেটা রেডি করতে গিয়ে কিন্তু আমার একটু সময় লেগে গেছে, তো সেই কারণে কিন্তু আর ভিডিও শ্যুট করা হয়নি, একেবারে কিন্তু চলে এসেছি এখানে। আর আমি আসার আগের এই ভিডিও ক্লিপ এটা দেখতে পাচ্ছ, যেটা বোন হচ্ছে রান্না করছে, বাবু হেল্প করছে, সেটা কিন্তু একদমই নয়। বাবু রান্না করছিল, বোন হেল্প করছিল। তোমরা অনেকেই জানো যে বাবু কিন্তু বেশ ভালো রান্নাবান্না পারে, বেশ ভালো না মানে সবটাই ভালো পারে আর কি। তো পিকনিকের সমস্ত রান্নাবান্নার দায়িত্ব কিন্তু বাবুর ছিল, ও নিজেই কিন্তু বলেছে যে আমি রান্না করব। তো রান্না কিন্তু খুব ভালো হয়েছিল। আর বন্ধুরা এই যে দেখো এখানে কিন্তু ভাটুরাগুলো এক এক করে বেলে নেওয়া হচ্ছিল, তো ওদিকে কিন্তু ভাটুরাগুলো সেঁকে নেওয়া হবে। আর হ্যাঁ, ভাটুরা সেঁকে নিয়ে কিন্তু খেতেও বসে গেছে, ওদিকে আমার বাবা বসে আছে, আর এই যে সব ছানাপানাগুলো খেতে বসে গেছে। তো হ্যাঁ, তোমাদেরকে বলাই হয়নি, আমার ননদের ছেলে এসেছে, তোমরা নিশ্চয়ই ভিডিওর মধ্যে দেখতে পেয়েছো। ওকেও বলেছিলাম যে পিকনিক হচ্ছে, যে এসো, তো ও কিন্তু এসেছে। তো ও দেখো মামার সাথে কিন্তু হেল্প করছে। তো দুই মামা ভাগ্নে মিলে কিন্তু রান্নাবান্নাতে মানে ওরাই করেছে, আমরা হাত লাগাইনি একদমই, আমরা শুধুমাত্র জোগাড় দিয়েছি। তো তোমাদেরকে মেনুগুলো বলে দিই। দুপুরের মেনু তো তোমরা শুনতেই পেলে, হচ্ছে ভাটুরা আর আলু সয়াবিনের সবজি। আর এরপরে লাস্ট মানে যে খাবার দাবারের মেনু, সেটা থাকবে হচ্ছে ভাত, ভেজ ডাল, তার সাথে বেগনি, আর হচ্ছে চিকেন, আর হ্যাঁ আলু সেদ্ধ করা হয়েছিল। মানে এখন শীতের সময় নতুন আলু সেদ্ধ কিন্তু খেতে খুব ভালো লাগে, যদিও বা শীত প্রায় শেষের দিকে, তবুও কিন্তু আলু সেদ্ধটা কিন্তু মানে নতুনই রয়েছে এখনও। তো সেখানে কিন্তু আলু সেদ্ধ করা হয়েছিল। আর আমার ঠাকমাকেও বলা হয়েছিল, তবে ঠাকমা যেহেতু বয়স হয়ে এসেছে, তোমরা দেখেছো, তো ঠাকমা বলছে বাড়িতেই খেয়ে নেবে, খাবার নিয়ে যেতে হবে। তো চলো এদিকে একটু জমিটা দেখাই।
এই যে জমিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পটলের জমি। তো এটা কিন্তু পাটকাঠি দিয়ে দেখো সুতো দিয়ে বান করা রয়েছে, আর এই মানে বানের নিচে পটল গাছ লাগানো রয়েছে। পটল গাছগুলো আর 1 মাসের মধ্যে একটু একটু করে বড় হয়ে কিন্তু বানে উঠে পড়বে লুটিয়ে। আর এই যে দেখো বাঁধাকপি, তো আমাদের এখানে কিন্তু জমিতে প্রত্যেক রকম সবজি পাওয়া যায়। আর আমরা যে জমিতে পিকনিক করছি এই জমিটা কিন্তু আমাদের না, মানে অন্য একজনের জমি, আমাদের জমি পাশেই রয়েছে। আর আমাদের জমিতে কিন্তু কলা গাছ, জব, এটা ওটা লাগানো রয়েছে। তো আর তোমাদেরকে দেখায় কত নতুন নতুন সদস্য এসেছে। দেখো এই যে একজনা বসে রয়েছে, তো ভিডিও করছিলাম, আমাকে দেখে কিন্তু ভয় পাচ্ছিল। তো এদিকে দেখো চিকেনটা কিন্তু রান্না বসানো হয়ে গেছে। এবার কি জানো তো, ভিডিও ক্লিপগুলো কিন্তু খুব ছোট্ট ছোট্ট করে মাঝে মাঝে নেওয়া হয়েছে, সেরকমভাবে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো চিকেনটা রান্না হচ্ছে, চিকেনের পরেই কিন্তু হচ্ছে ভাত হলে কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। আর বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছ আমার সোনু, তো সোনু কিন্তু চেয়ার নিয়ে খেলতে ব্যস্ত রয়েছে, আর এদিকে মাম্মা রয়েছে। তো অনেকক্ষণ পরে মানে আমি আর বড়বাবু মানে ফোনে একসাথে দুজন একটু এসেছিলাম, এখানে একটু ফটো তুলছিলাম, তো সেই সুযোগে কিন্তু একসাথে ভিডিও করা। আর এদিকে কিন্তু এটা হচ্ছে বিকেলের ভিডিও। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, মা এসেছে, মা কিন্তু মানে ভাত খেয়েছিল, মা প্রথমেই খেয়েছিল, কেননা মা সকাল থেকে সেরকমভাবে খাওয়া হয়নি, পুজো করেই চলে এসেছে, তো মা আগে খেয়েছে। আর এদিকে দেখো এটা হচ্ছে মানে সূর্যি মামা অস্ত যাবার আগের মুহূর্ত, খুব সুন্দর। তো এটাও দেখো একটা পটলের মানে জমি। তো নিচে কিন্তু বাঁধাকপি লাগানো রয়েছে। তো 1 মাসের মধ্যে কিন্তু বাঁধাকপিগুলো সব বিক্রি হয়ে যাবে, জমি মানে পটলের নিচের বানটাও কিন্তু পুরো খালি হয়ে যাবে, আর তখন কিন্তু পটল গাছগুলো খুব ভালোভাবে বেড়ে উঠবে। তো সেই হিসেবে কিন্তু লাগানো রয়েছে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এটা পুরো কিন্তু গাজরের জমি, দেখতে খুব সুন্দর লাগছিল। আর এদিকে রয়েছে কলা গাছ। তো অনেক দিন পর মাঠে এসেছি, যখন মানে ছোট ছিলাম বাবার সাথে আমি কিন্তু প্রায় মাঠে আসতাম, আমার খুব ভালো লাগে প্রকৃতি, মানে পরিবেশ খুবই ভালো লাগে, আমি খুব পছন্দ করি, সবুজ আমার ভীষণ পছন্দের। তো ভেবেছিলাম যে সর্ষের ফুল হয়তো আর দেখতে পাবো না, কেননা শীতের শেষ, হয়তো এখন সর্ষে ধরে যাবে, তো এসে না ফুলের দেখা পেয়েছি, কম দেখতে পেয়েছি, তবুও দেখা তো পেয়েছি, এটাই অনেক। আর এই যেখানে রয়েছে দেখো মটর শাক, তো মটর শাক তোমরা যারা দেখোনি তারা দেখে নাও। আর এই মটর শাকগুলো দেখে কিন্তু আমার ইচ্ছে করছিল বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খাই, মানে এতটাই সুন্দর। আর এদিকে দেখো আমার দাদার মেয়ে গাজর তুলে দেখাচ্ছিল, আমাকে বলছে মানি আমি একটা তুলে দেখাই। তো যাই হোক অবশেষে তুলতে পারিনি, মানে মাটিটা শক্ত রয়েছে, মাটি নরম থাকলে তবে কিন্তু গাজরগুলো তুলতে সুবিধা হয়। তো যাই হোক বন্ধুরা, এরপরে চলে এলাম একদম মানে পিকনিকের খাওয়া দাওয়া নিয়ে। তো খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে, ভিডিও করব ভুলে গেছি। তো খাওয়া দাওয়া মানে মাঝপথে সেই টাইমে কিন্তু ভিডিওটা শুরু করেছিলাম। হ্যাঁ, পিকনিকে এসেছি, গান হবে না, নাচ হবে না, সেটা কি হয়? একদমই না। এই যে দেখো আমার দাদার ছেলে কিন্তু ডান্স করছে। তো এখানে কিন্তু ব্লুটুথ আনা হয়েছিল, তো ব্লুটুথে কিন্তু গান চলছিল, আর ও কিন্তু ডান্স করছে। তো আমাকে বলছে মানে একটু ভিডিও করো, আমি একটু নাচি। তো আমি দেখো ভিডিও করেছি, আর ও কিন্তু বেশ ভালোই নাচে। তো দেখো নাচ করছে, আর ভিডিওটা করা হয়েছে। আর এদিকে আমার কিন্তু সেই টাইমে খাওয়া হয়েছিল না, আমিও কিন্তু এবারে গিয়ে খেতে বসবো। আর আমার বোন দেখো আমার জন্য ওয়েট করছিল, আর এরাও কিন্তু ওয়েট করছে যে কখন খেতে বসবে। তো এরা কিন্তু অনেক হয়ে গেছে সংখ্যায়, জানো তো। প্রথমে দেখলাম 3 জন ছিল, এরপরে দেখি 5 জন হয়ে গেছে। আর সব থেকে ক্ষুদে সদস্য হচ্ছে এই যে চলে এসেছে। তো এরাও কিন্তু দুপুরে টিফিন খেয়েছে, একটা একটা করে সকলকে দেওয়া হয়েছে, এখনও কিন্তু দেবো। তবে একটা জিনিস কি জানো তো, এই যে সামনের এই ফার্স্ট যাকে দেখতে পাচ্ছ তিনি কিন্তু খুব চালাক, নিজেরটা খেয়ে আবার অন্যটা কিন্তু কেড়ে খেয়ে নিচ্ছে। তো ওই কিন্তু সেই কারণে বেশি খাবারটা খাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন কিন্তু গোছানো চলছে, আর যাব হচ্ছে এখন বাড়ি। তো ভেবেছিলাম হয়তো বছরে মানে এই বছরে পিকনিক হয়তো হবেই না, যেহেতু বছরের শেষ, আর বাড়িতে আসা প্রায় 2 মাস হতে চললো। তো হবে না করে কিন্তু পিকনিকটা করেই নিলাম, আর বেশ ভালোভাবে কিন্তু দিনটা কাটালাম। তো চলো বন্ধুরা, পিকনিক শেষ, এখন যাব বাড়িতে। আর পুরো ভিডিওটি দেখার পরে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। আর শেষে তোমাদের সাথে শেয়ার করলাম কয়েকটা পিকনিক পিকচার, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।